বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনি কখন গাভী গরু পালন করলে আপনি কোনো দিনও প্রফিট করতে পারবেন না। তো এটা শুনে অনেকে হয়তো আশ্চর্য হয়ে গেছেন যে অনেকের স্বপ্ন থাকে যে আপনার যারা বাইরে আছেন প্রবাসী ভাই বা দেশে আছেন অনেকেই চিন্তা করেন যে প্রথমে গাভী দিয়ে শুরু করবেন। কারণ হচ্ছে গাভী দিয়ে শুরু করলে আপনি প্রত্যেকদিন একটা ইনকাম পাবেন, বছর শেষে একটা বাছুর পাবেন, বাছুর বিক্রি করেও দিতে পারেন বা বাছুর রেখে দিলে আস্তে আস্তে আপনার খামারটা বড় হবে। তো এই কারণে হয়তো অনেকে ভাবতেছেন যে আপনার গাভীর খামার করলে আসলে কেন লস হবে আর কি কারণে লস হবে আর কারা কারা গাভীর খামার করা উচিত হবে না, সেটা আজকের ভিডিওতে আলোচনার করার চেষ্টা করব। আশা করি যে একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার আসলে গাভীর খামার করা উচিত নাকি উচিত না। তো মূল বিষয়টা হচ্ছে যে এখানে তিন ধরনের লোক আপনার গাভীর খামার করা আমি মনে করি উচিত হবে না। এগুলা যদি আপনার করে থাকেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। তো প্রথম এটা হচ্ছে যে আপনার যেখানে দুধের রেট কম, মানে আমি মাঝে মধ্যে দেখবেন যে আমার কিছু রিলস ভিডিওতে বা হচ্ছে যে ফটোতে অনেক সময় প্রশ্ন করি আপনাদেরকে যে আমার এলাকায় দুধের দাম 70 টাকা, আপনার এলাকায় কত। তো অনেককে এমনও দেখি যে আপনার 40 কেজি 40 টাকা লিটার, 45 টাকা লিটার, 35 টাকা লিটার এরকম বিক্রি করতেছে। 55 টাকা 60 টাকা, কেউ কেউ 120 টাকাও বিক্রি করতেছে, 100 টাকাও বিক্রি করতেছে। এখন মূলত হচ্ছে যে আপনার দুধের বাজার যদি 50 টাকার নিচে থাকে বা আপনার 60 টাকার নিচে থাকে, মানে 50 টাকা যদি থাকে সেক্ষেত্রে কোনোভাবে আপনি মোটামুটি চালাইতে পারবেন। কিন্তু হচ্ছে যদি 60 টাকার নিচে যদি থাকে সেক্ষেত্রে আমি মনে করি ওই সমস্ত অঞ্চলের লোক বা ওই সমস্ত এলাকার লোক গাভীর খামার করা কোনোভাবে উচিত হবে না। কারণ হচ্ছে যে আপনি যদি দুধ বিক্রি করে অন্তত গরুর খাবারটা যদি আপনি জোগাড় করতে না পারেন সেক্ষেত্রে আপনি গরুর খামার মানে গাভীর খামার করে লাভবান হতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার দেখা গেছে 20 লিটার দুধ হচ্ছে আপনি 60 টাকা 70 টাকা করে বিক্রি করতে পারতেছেন, গরুর খাবার হয়েও অন্তত আপনার কিছু টাকা যদি থাকে এটা দিয়ে যদি আপনি মোটামুটি সংসার চালাতে পারেন সেক্ষেত্রে বছর শেষে আপনার বাছুরটা হচ্ছে লাভের অংশ। এখন যদি আপনি 50 টাকার নিচে দুধ বিক্রি করতে হয় আমি মনে করি যে আপনি ওই জায়গায় বা যেখানে 50 টাকার নিচে দুধের লিটার বা 60 টাকার নিচে দুধের লিটার ওই এলাকাতে গাভীর খামার না করাই উচিত। আর 2 নম্বর হচ্ছে যে দুধ বিক্রি করার যদি জায়গা না থাকে, এখন আপনি পার ডে যদি আপনার 100 লিটার 50 লিটার দুধ আপনার খামার থেকে বের হচ্ছে কিন্তু সেটা বিক্রি করার মতো কোনো জায়গা নাই। যেমন কি হচ্ছে দেখা যাচ্ছে মিষ্টি দোকানও নাই যে আপনি মিষ্টি দোকানে দিয়ে হলো আপনার দুধটাকে চালিয়ে নেবেন, বা দেখা গেছে এলাকায় এমন কোনো বাজার নাই বা দুধের এতটা চাহিদা নাই। বাংলাদেশে এমন এমন কিছু অঞ্চল আছে যেখানে হচ্ছে যে দুধের তেমন একটা চাহিদা থাকে না, আবার দেখা গেছে কিছু কিছু জায়গায় দুধ দিয়েও আপনার কুলানো যায় না। তো এরকম যেখানে দুধের চাহিদা কম বা দুধ বিক্রির জায়গা নাই সেখানেও যদি আপনি গাভীর খামার করেন সেক্ষেত্রে আপনি মানে সমস্যার সম্মুখীন হইতে পারেন। কারণ আপনার দুধটা হচ্ছে কাঁচামাল, এটা যদি আপনি দুধ দোহানোর 2 থেকে 3 ঘন্টার ভিতরে যদি বিক্রি করে শেষ না করতে পারেন সেই দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর নষ্ট হলে এটার 4 আনা পয়সারও দাম নাই। সেক্ষেত্রে এই বিষয়টাও মাথায় রেখে আমি মনে করি আপনি গাভীর খামার করলে সবচেয়ে ভালো হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে এলাকাতে নিচু জায়গা, বছরের মিনিমাম হচ্ছে যে আপনার দেখা গেছে 8 মাস 9 মাস পর্যন্ত পানি থাকে বা 2-4 মাস হচ্ছে যে পানি থাকে না, ওই সমস্ত এলাকাতেও যদি আপনি গাভীর খামার করেন সেক্ষেত্রেও আপনি বেনিফিটেড হতে পারবেন না। এই কারণে যে আপনি যদি গাভীকে পর্যাপ্ত পরিমাণে ঘাস না দেন, কাঁচা ঘাস না দিতে পারেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন। যেমন হচ্ছে যে আপনার গাভী দুধের মানে ধরেন আপনার প্রোডাকশন কমে যাবে, তারপরে হচ্ছে যে আপনার খাবার খরচ বেড়ে যাবে, এরপরে হচ্ছে যে গাভীর আপনার অপুষ্টিতে ভুগবে, তো তারপরে যথাসময় হিটে আসবে না, কনসেপ্ট করবে না। হ্যাঁ, আপনার এই ধরনের সমস্যাগুলো আপনি পড়বেন। এই ধরনের সমস্যাগুলো যদি গাভীর ক্ষেত্রে আপনি পড়েন সেক্ষেত্রে আপনার মানে লস ছাড়া লাভের মুখ আপনি কখনোই দেখবেন না। তো আশা করি এই পর্যন্ত যদি দেখে থাকেন আপনার একটা ক্লিয়ার হইতে পারছেন যে আপনার অঞ্চলে বা আপনার ওখানে গাভীর খামার করা উচিত কিনা। কারণ অনেকেই হচ্ছে কি প্রবাস থেকে এসে একটা জিনিস চিন্তা করে আমাদের বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখে বা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এসে কি করে যে আপনার গাভীর খামার করে, কিন্তু গাভীর খামার করে প্রথমেই ধরেন আপনার সমস্যায় পড়ে যায় যে সমস্ত এলাকায় দুধের দাম কম, দুধের চাহিদা কম বা ঘাসের ব্যাকআপ নাই, ওই সমস্ত অঞ্চলে হচ্ছে যে আপনি গাভীর খামার করা আমি মনে করি কোনোভাবেই উচিত না। তবে আপনি ষাঁড়ের খামার করতে পারেন বা মোটা তাজা করতে পারেন। মাংসের চাহিদা সব এলাকাতেই সমান থাকে আর মাংসের দামও হচ্ছে যে আপনার মোটামুটি একটা পর্যায়ে থাকে।
তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার মূল্যবান কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। আর অবশ্যই ভাই রিকোয়েস্ট একটা হচ্ছে যে শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে অন্যান্য লোকজন দেখে যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছে তারা অন্তত সতর্ক হতে পারে। তো অনুরোধ একটাই যে যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করলে বা ফলো দিলে বা কোনো কমেন্ট করলে বা লাইক দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।